আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না, কখনোই না। আওয়ামী লীগের প্রত্যাবর্তন অসম্ভব, আওয়ামী লীগ এখন ডেড কেস, এমনই মন্তব্য করেছেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বেসরকারি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় প্রায় দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী শাসনের। ক্ষমতাচ্যুত হয়ে ভারত পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। নতুন সরকার হিসেবে শপথ গ্রহণ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী সরকারের শাসনামলে শেখ হাসিনা নিজেকে স্বৈরশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। একক ক্ষমতাধর হিসেবে নিষ্পেষণ করেছেন প্রায় বিরোধী পক্ষের সবকটি রাজনৈতিক দলকে। তার নিষ্পেষণ থেকে রেহাই পায়নি সাধারণ জনগণও। গত প্রায় দেড় যুগ ধরে নিষ্পেষণের জর্জরিত রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই একরকম জমিয়ে রেখেছিলেন নিজেদের ক্ষোভ। জুলাই বিপ্লবে ছাত্রদের সাথে তাই অংশ নেয় সর্বস্তরের মানুষ, উগরে দেয় নিজেদের ক্ষোভ। অবশেষে পতন হয় স্বৈরশাসক হাসিনার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এমনকি ক্ষমতার শেষ সময়ে এসেও বিগত সরকার গণহত্যা চালিয়ে হত্যা করেছে প্রায় 1,500 মানুষ, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এমন গণহত্যা চালানোর পরেও নেই কোনো অনুশোচনা, বরং প্রতিনিয়ত নিজের দাম্ভিকতা প্রদর্শন করে যাচ্ছেন শেখ হাসিনা। এমনকি তার দলের যেসব নেতাকর্মীরা পালিয়ে গেছেন তারাও সময় পেলে অহমিকা দেখাতে একটুও পিছপা হচ্ছেন না। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর 3 মাস পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না, বরং পুরো বিষয়টাকে এখনো ষড়যন্ত্র হিসেবেই মনে করে দলটি। আগে থেকেই পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতেন পিনাকি ভট্টাচার্য। এই আন্দোলনে তিনি তার ইউটিউব চ্যানেলে সমালোচনায় মুখর ছিলেন। সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন লেখক এবং অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সাক্ষাৎকালে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অধ্যায় শেষ। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনোই ফিরতে পারবে না, এটা ডেড কেস। এখন কেউ যদি আওয়ামী লীগকে জোর করে নিয়ে আসতে চায় বিরোধী দল করার জন্য, তাহলে চেষ্টা করলে হয়তো সে পারতেও পারে, কিন্তু একটা ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে। যেই দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজ করবে সেই দলও ঘৃণিত হবে এবং প্রত্যাখ্যাত হবে। তিনি আরো বলেন, যে দল আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার জন্য সাহায্য করবে সেই দল সরকার গঠন করতে পারবে না। বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অসম্ভব বলে মন্তব্য করে পিনাকি বলেন, যে বিপ্লবে হাসিনার উৎখাত হলো সেই বিপ্লবের এক দফা দাবিতে ছিল আমরা একটা ব্যবস্থার অবসান চেয়েছি, যে ব্যবস্থা এই ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে। তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, আর্মি, প্রশাসন, ব্যবসায়ী মহল, শিক্ষা ব্যবস্থা, এমনকি সংবিধান সংস্কার না করে নতুন নির্বাচন দিলে নতুন সরকার এসে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠবে। তাই তিনি সংস্কারের উপর জোর দিয়েছেন। এমনকি নির্বাচনের দাবি করা রাজনৈতিক দলের সমালোচনাও করেন তিনি। বলেন, যারা নির্বাচনের দাবি করছে তাদের জবাব দিতে হবে আওয়ামী লীগ কেন ফ্যাসিবাদী হয়ে উঠেছে। নিজের প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী হয়ে ওঠার পেছনে ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, আর্মি, প্রশাসন, ব্যবসায়ী মহল, শিক্ষা ব্যবস্থা, এমনকি সমাজ ব্যবস্থা দায়ী। একা আওয়ামী লীগ ফ্যাসিবাদী হয়ে ওঠেনি, তাই নির্বাচনের আগে সংস্কার করতে হবে।